চলো, কতটা হয়েছিল গো? আমাদের মোটামুটি বড় কোশ্চেন গুলো কমপ্লিট হয়ে গেছে। ছোট কোশ্চেন গুলো কোনটা কোনটা করবো বলো? সমাধানগুলোর মধ্যে কটা করতে দিয়েছিলাম? সবটাই কতটা পারোনি? মানে কটা করেছিলাম এবার সমাধানগুলোর মধ্যে? 3 আর 5টা করতে দিয়েছিলাম, পেরেছো কি? ঠিক আছে, ভুলে গেছো, চলো আমি 3-এরটা আরেকবার করি। আর চলো 3-এরটা করি তাহলে। চলো 3 নম্বরটা করি। আচ্ছা শোনো, তোমরা দুটো খাতা করবে, হ্যাঁ? একটা ভৌত বিজ্ঞানের আর একটা হচ্ছে কি তোমাদের ম্যাথের। এবং আমি বলবো যে ডিরেক্টলি এখানে ক্লিয়ার করে নাও, কারণ এখানে আমি ধীরে ধীরে লেখাই, রেকর্ডিংও থাকবে, নোটও পেয়ে যাবে, সবই পেয়ে যাবে। কিন্তু তোমার কাছে সময় বেশি থাকবে না এতগুলো সাবজেক্টের। সেই জন্য বলছি যে এখানে ডিরেক্টলি ক্লিয়ার করো না, যে অঙ্কগুলো করতে দিব তোমাদের সেগুলোর জন্য বাড়িতে একবার রাফ খাতে প্র্যাকটিস করে দেখো। একটা ভৌত বিজ্ঞানের ফেয়ার খাতা করবে, ঠিক আছে, কারণ এখানে অঙ্ক করানো হবে, এমসিকিউ কোশ্চেন করানো হবে, কিছু জিনিস লেখানো হবে। একটা ম্যাথের ফেয়ার খাতা থাকবে, আর ম্যাথ আর ভৌত বিজ্ঞান বায়োলজি সব মিলিয়ে একটা রাফ খাতা থাকবে, ঠিক আছে, যেগুলো তো তুমি রাফ প্র্যাকটিস করার জন্য। কোনো কিছু লিখতে দিলাম ওই খাতায় লিখবে। মমতা খাতা হলে হবে, 3টে মমতা খাতা হলেই হবে, ঠিক আছে। ও আবার রেকর্ডিং এ বল। চলো কি বলেছে গো? 3 নম্বরটা টোকো। x+1 x+2, এটা পাওয়ারে লিখেছি, দিস ইকুয়ালস টু 48। সূচকের নিয়মে এটাকে এরকম ভাবে লেখা যায়, ঠিক আছে। নিয়ম কি ছিল? 2 to the power x ইন্টু 2 to the power 1, এটা করে দিয়েছিলাম মনে হচ্ছে। এই পাওয়ার গুলো যোগ হয়ে যায়। একটা সূচকের একটা সূত্র ছিল a to the power m a to the power n, পাওয়ার গুলো কি হয়ে যায়? যোগ হয়ে যায়, তাই না? বেশ, এটা সমান হচ্ছে 48। চ্যাম্পিয়ন্স, 2 to the power x কমন নিয়ে নাও, তাহলে এখানে 2 হলো, আর এখানে 2 এর স্কয়ার মানে কত গো? 4, সবাই জানো 2 এর স্কয়ার মানে 4, 48। 2 to the power x ইন্টু, এখানে ইন্টু কোনো কিছু লেখা নেই, 6 হলো 48। 6 এর সাথে এটা কাটতে পারবো না, 6টা কত? 48। 2 to the power x সমান কত? 8। 8 মানে কি গো? 8 মানে কি বলো? 2 এর পাওয়ার কত? কিউ না? 8 মানে হচ্ছে 2 এর পাওয়ার কিউ। এবার সূচকের একটা নিয়ম আছে। কি নিয়ম? যে a to the power m, a মানে কি এখানে 2 সমান a to the power n, এখানেও a মানে 2, কিন্তু পাওয়ার গুলো আলাদা আছে। দেখো এখানে m আছে, m মানে হচ্ছে x, আর এখানে n মানে কত? 3 আছে, তাই না? এর মানে কি আছে? 3 আছে। তো এর মানে এখানে 3 আছে, আর এখানে m মানে কত? x আছে। তাহলে এরকম যদি বেস গুলো সেম হয়, বেস মানে কি? এটা ভূমি, ভূমিতে কি আছে? 2, এগুলো যদি সেম হয় তাহলে পাওয়ার গুলো সেম হবে, ঠিক আছে। তাহলে কত হয়ে যাবে? যে দেয়ার পর x সমান কত গো? অ্যান্সার। যেহেতু এখন পাশে লিখে দিত, যেহেতু a to the power m সমান a to the power n হলে m সমান n হয়। এটাই সমাধান, সমাধান হয়ে গেল, এটাই সমাধান, লিখে ফেলো। কত নম্বর? 5। চলো পরপর কিছু কোশ্চেন করে নি আগে, 5-এরটা কনসেপ্ট ক্লিয়ার হবে। 9 ইন্টু 81 to the power x সমান হচ্ছে 27 2 মাইনাস x। কিভাবে করব দেখো, নাম্বারটা, ওই নাম্বারটা কিসের স্কোয়ার হবে সেটা তোমাকে আগে করে নিতে হবে। 9 মানে কি? 3-এর স্কোয়ার হচ্ছে না? চ্যাম্পিয়ন্স, করে নিলাম। 81 মানে 3-এর পাওয়ার কত? 4 হচ্ছে না? হবে না বলো? 27 মানে 3-এর পাওয়ার কিউ না? দেখো পাওয়ারে লিখছি কিন্তু আমি, নিচে লিখিনি। পাওয়ারের উপরে পাওয়ার যদি থাকে তাহলে পাওয়ার গুলো কি হয়ে যায়? গুণ হয়ে যায়, বলেছিলাম। এই যে 3-এর সাথে এটা গুণ হয়ে যাবে, কত হবে? চ্যাম্পিয়ন্স, 3 2 6 মাইনাস 3x। বাহ, পাওয়ার গুলো কি হয়ে যাবে? যোগ হয়ে যাবে, 6 মাইনাস 3x। এবার তোমাদের একটা নিয়ম বলেছিলাম, সূচকের নিয়ম বলেছিলাম, দেখো সূচক বেস সেম থাকলে পাওয়ার গুলো যোগ হয়ে যায় গো। 2 + 4x, সেই জন্য করেছি।
একটু আগে তোমাদের বললাম না যে যদি ভূমি সেম হয়ে যায় তাহলে পাওয়ারগুলো কি হয়ে যাবে, সেম হয়ে যাবে না? তাহলে 2 প্লাস 4x সমান 6 মাইনাস 3x, বা 4x প্লাস 3x সমান হচ্ছে 6 মাইনাস 2, বা 7x সমান হচ্ছে কি 4। এখানে পাশে বলে দাও, যেহেতু a টু দি পাওয়ার m সমান a টু দি পাওয়ার n হলে m সমান n হয়, m সমান n হয়। দেয়ারফর x সমান কত গো, 4/7। এটা হচ্ছে কি আমাদের অ্যান্সার। কত নম্বর চ্যাম্পিয়ন্স? 6টা করে দিয়েছি, হ্যাঁ 6টা করে দিয়েছিলাম। 7এরটা হয়ে গেছে, 8এরটা গুড, 8এরটাও করে দিয়েছি, ওয়াও। তাহলে 10এর গুলো এসো, 10এর 1-এরটা। যারা করনি চাপ নিবে না, নাহলে প্রেশার হাই হয়ে যাবে তোমাদের। হুম, তোমরা চাপ নিবে না, আমি আছি। 0.243, তারপরে 0.2, খুব সুন্দর অঙ্ক, ভিভিআই করে নাও, ইন্টু 10-এর পাওয়ারে 0.6, 10-এর পাওয়ারে হচ্ছে 0.6। চলো এটাকে আমরা, আমি তো মূর্খ, ঠিক আছে, অত বুঝি না, সেই জন্য আমরা মূর্খের মতো করে করব। কি করলাম, 243-কে তুমি ভাঙতে পারবে বলো তো? দেখো 2 ভাগে ভাঙা যায়। একটা হচ্ছে এরকম ভাবে করা যায়, যে 7 দিয়ে এরকম ভাবে ভাঙলে 3 × 7 = 21 যাবে গো? 7 দিকে যাচ্ছে বলো তো? 3 দিয়ে যাচ্ছে না চ্যাম্পিয়ন্স? 3 দিয়ে যাবে, দেখো 3 × 8 = 24, 3 × 1 = 3, 3 দিয়ে কত হচ্ছে, 3 × 7 = কত, 81, 3 দিয়ে কত হচ্ছে, 3 × 9 = 27, 3 দিয়ে কত হচ্ছে 3, তার মানে কত হচ্ছে, 3-এর পাওয়ারে 5 হচ্ছে, তাই না? 3 টু দি পাওয়ার কত হচ্ছে, 5 হচ্ছে। এবার এখানে আমাকে পয়েন্টটা অ্যাডজাস্ট করতে হবে, যে এই পয়েন্টটা, তো আমি সেই জন্য কি করলাম, এটাকে এরকম ভাবে 1000 আকারে লিখলাম, 0.2, 10টাকে এরকম ভাবে লিখে রেখে দিলাম 0.6, দেখি কি হয়, দেখিও কতটা এগোতে পারে, ঠিক আছে। এখানে কি হলো বলো তো, এখানে হলো 3-এর পাওয়ারে কত, 5, তাই না? বলো, 81, 749, 428, আচ্ছা এখানে 3-এর পাওয়ার, এখানে কি হবে বলো, 10-এর পাওয়ারে কত গো, কি হচ্ছে না চ্যাম্পিয়ন্স? দেখো কত মজা আছে, অঙ্ক করার পরে কোনো কিছু আর ভালো লাগবে না, শুধু অঙ্কই করতে ইচ্ছে করবে। আমি তোমাদের একটা সূত্র বলেছিলাম, যে এ আর বি তার পাওয়ারে যদি এম থাকে, এই এমটা দুজনের মাথাতেই আসবে, আসবে না? দুজনের মাথাতেই আসবে। তাহলে এখানে দুজনের মাথা মানে কার কার নিব, কার কার মুন্ডু নিব আমি, বলো? হ্যাঁ, 3-এর পাওয়ারে কত হচ্ছে, 5, 0.2 আসবে, আসবে না? আর 10-এর পাওয়ারে 3, তারপরে কত আসবে, 0.2 আসবে না, বলো? আমি কি খুব অন্যায় করলাম? আচ্ছা, এই পাওয়ার গুলো গুণ হয়ে যায় না চ্যাম্পিয়ন্স? তোমাদের একটু আগে বলেছি, এর পরে এম, তার পরে যদি এন থাকে, এই কথা নয়, তাহলে পাওয়ার গুলো গুণ হয়ে যায় না চ্যাম্পিয়ন্স? তাহলে গুণ করে দিলাম। চলো, 5-এর সাথে 0.2 গুণ করলে কত হবে আমাকে বলবে কেউ? মুখে মুখে বলবে কেউ আমাকে? 5 দিয়ে কত, 10 হচ্ছে না? চলো, তোমাদের যদি খুব ডাউট হয় তাহলে এটাকে আমি 2-কে 2/10 আকারে লেখা যায় না? হ্যাঁ, 5-এর সাথে 0.2 গুণ, 2 মানে কত, এখানে 2 লিখলাম, আর পয়েন্টের জন্য 1 আর একটা শূন্য। 10-এর সাথে এটা কত হচ্ছে বলো তো, 10⁶ হয়ে যাচ্ছে না, 0.6 চ্যাম্পিয়ন্স, ইন্টু কত হচ্ছে, 10⁶, এই দুটো উড়ে গেল, এই দুটোকে উড়িয়ে দাও, আর এটা ক্যালকুলেশন করে বলো কত হচ্ছে, 5 দিয়ে 10, 2 একে কত, 2, তাহলে ফাইনালি অ্যান্সার কত পেলাম, 3। এটা তো মুখে মুখেই করতে পারতে, আমি জাস্ট ক্যালকুলেশনটা দেখানোর জন্য এটা লিখেছি,
ঠিক আছে, এটা মুখে মুখে করতে পারবে। তাহলে এখানে আমি এই যে মুখে মুখে যেহেতু করতে পারবে, আমি ওইখানে ক্যালকুলেশনটা করে দেবো। চলো এটা লিখে নাও এবার। হুম, চলো চ্যাম্পিয়ন্স, এগুলো অঙ্ক ইম্পর্টেন্ট। দুইয়ের কোশ্চিনটা চলো আক্রমণ করি। দুইটা সহজ আছে না? হ্যাঁ, করেছিল এগুলো। তো মিলে নাও একটু, ওরা নতুন আছে, একটু করে দিই। কিন্তু চ্যাম্পিয়ন্স এটাকে এরকম করা যায় না বলো তো? আমি কি খুব ভুল করলাম? সূচকের নিয়ম তো আমি এখানে ব্যবহার করে নিতে পারবো গো, করতে পারবো না এইটুকুর মধ্যে? এই দুটো থেকে সূচকের নিয়ম যদি অ্যাপ্লাই করি তাহলে কি হবে? হাফ, সূচকের নিয়ম অনুযায়ী কি হয়ে যায়? মাইনাস হাফ হবে না? পাওয়ারগুলো যোগ হয়ে যায়, গুণ থাকলে পাওয়ারগুলো যোগ হয়ে যায়। তাহলে হাফ মাইনাস হাফ কত হচ্ছে? জিরো না? পাওয়ারগুলো কি হয়ে যাবে? গুণ হয়ে যাবে না? টু টু দি পাওয়ার জিরো মানে ওয়ান। এটা কাটো, টু টু দি পাওয়ার কত? টু। তাহলে কত হয়ে গেল চ্যাম্পিয়ন্স? অ্যান্সার কত গো? 4। চলো পরের কোশ্চেনটা করি, তিনেরটা। চলো তিনের কোশ্চেনটা করি। কি বলেছে গো? 4 টু দি পাওয়ার এক্স সমান হচ্ছে 8 টু দি পাওয়ার 3। আমরা বেসটাকে সেম করব, মানে এখানে 4 মানে কি? 2 এর পাওয়ার 2, তার পাওয়ারে কত? এক্স। 8 মানে 2 এর পাওয়ারে কত? কিউ, তার পাওয়ারে কত গো? পাওয়ারগুলো কি বললাম? গুণ হয়ে যায়, 2 এর সাথে এক্স গুণ হয়ে যাবে, তাহলে কত হবে? 2x। এখানে 2 এর সাথে এখানে দেখো 3 আছে, 3 এর সাথে 3 গুণ করলে কত? 9। একটু আগে তোমাদের সূচকের নিয়ম বললাম যে বেস সেম থাকলে, দেখো এখানে 2 এখানে 2 আছে না, পাওয়ারগুলো কি হবে? সেম হবে। তাহলে 2x সমান কত? 9। দেয়ারফর x সমান কত হলো? 9/2। চলো লেখো চ্যাম্পিয়ন্স। আচ্ছা, এরপরে কি বলেছে দেখো চ্যাম্পিয়ন্স, 4-এর কোশ্চেনটা করি। 20 টু দি পাওয়ার মাইনাস এক্স সমান 1/7। আমাকে বলেছে আমার টার্গেট কোনটা? আমাকে বের করতে হবে 20 টু দি পাওয়ার 2x, তাই না? আচ্ছা, এবার একটা জিনিস বলো, সূচকের নিয়মে তোমাদেরকে একটা জিনিস বলেছিলাম, আগে বুঝবে অঙ্কটা তারপরে টুকবে, বোঝার পরে টুকবে। তোমাদের নিয়ম বলেছিলাম যে এ টু দি পাওয়ার মাইনাস এম থাকলে এটাকে যদি নিচে নিয়ে আসে তাহলে কি হয়ে যাবে? 1/করে এ টু দি পাওয়ার এম হয়ে যাবে না? আবার তোমাদের এরকমও বলেছিলাম যে যদি এ টু দি পাওয়ার এম থাকে, তাকে যদি নিচে নিয়ে আসে তাহলে কি হয়ে যাবে? 1/এ টু দি পাওয়ার মাইনাস এম। তার মানে মাইনাস থাকলে ওকে যদি 1/, আকারে নিয়ে আসা হয় তাহলে প্লাস হয়ে যাবে, প্লাস থাকলে ওকে যদি 1/, নিচে আকারে নিয়ে আসা যায় তাহলে মাইনাস হয়ে যাবে। এই নিয়ম। তাহলে এটা মাইনাস আছে না চ্যাম্পিয়ন্স? এটাকে যদি নিচে নিয়ে আসা হয় তাহলে কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে না? বলো বলো। বেশ, কোনো কোনি গুণ করো দেখি। এর স্যার এদিকে গুণ করবো, এদিকে গুণ করবো, কোনো কোনি। ঠিক আছে, তাহলে কোনো কোনি গুণ করলে কি হয়ে গেল? 20 x টু দি পাওয়ার এক্স সমান হচ্ছে 7। তোমাকে বের করতে বলেছে, তোমার টার্গেট কোনটা বলো তো? এটা টার্গেট। 20, এগুলো হচ্ছে রাফ, ঠিক আছে, এগুলো লিখবে না, এটা বোঝার জন্য জাস্ট। 20 টু দি পাওয়ার 2x আছে, তা 2x টা আমি কি করে পাবো? হ্যাঁ হ্যালো, হ্যাঁ বল। হ্যাঁ আসছি আমি। লাগাতে পারবি না তুই? আচ্ছা ঠিক আছে। গট ইট চ্যাম্পিয়ন্স। পাওয়ার গুলো গুণ হয়ে যাবে না বলো? আমি কি খুব অন্যায় করলাম? পাওয়ার নিয়ে আমি মিলিয়ে দিলাম অ্যান্সার। বেশ, চলো পরেরটা করি। আজকে শেষ করে দেবো গো, সময় বেশি লাগবে না, 5 মিনিট নেবো আর তোমাদের। 9টা 40 তো 9টা 45 মধ্যে গুটিয়ে দিব। 5 টু দি পাওয়ার এক্স, প্লিজ বিয়ার উইথ মি। 500। 5 টু দি পাওয়ার এক্স, আমি এটাকে এই চারটাকে নিয়ে এলাম, এই হতভাগা চারকে এখানে গুণ করে দাও না, তাহলে তো হলো। 4 × 48, 48, 4 × 5 কত? 20। ঠিক আছে, করা যায় চ্যাম্পিয়ন্স?
তাহলে এখানে যে 125 আছে না, এই হতভাগে 125কে তুমি 5-এর কিউ করে দাও। তাহলে এখানে দেখো বেস সেম আছে না চ্যাম্পিয়ন্স, তাহলে পাওয়ার গুলো কি হয়ে যাবে, সেম হয়ে যাবে। তোমাদের বারে বারে বলে এলাম যে বেস সেম থাকলে সমান চিহ্নের মধ্যে পাওয়ার গুলো সেম হয়ে যায়। তাহলে এটাই অ্যান্সার আমাদের, এটা তো অ্যান্সার আমাদের। এখানে দেয়ার পর করো না, দেয়ার পর আর কিছুদিন ওয়েট করো, দাঁড়াও তোমাদের বড় ডিজিটাল বোর্ডে একবার করাবো। তোমরা আমাকে সময় দাও, আমি তোমাদের অঙ্ক দেবো। কে বলেছিল? তোমরা আমাকে সময় দাও, আমি তোমাদের অঙ্ক দেবো। 27 টু দি পাওয়ার এক্স, 80 ম্যাথে এবং ফিজিক্সে কিন্তু, বায়োলজিতে 80 করে আরামসে পাওয়া যায় গো। একটু শুধু চালাকি করে পড়তে হবে তোমাকে, ঠিক আছে? একটু শুধু চালাকি করে পড়তে হবে। চ্যাম্পিয়ন্স, এটাকে আমি 3-এর পরে 3, হ্যাঁ বলো। দেখিনি। ও এক্স টু দি পাওয়ার এক্স বলেছে, সরি সরি সরি, এক্স তো বের করে নিয়েছি। দেয়ার ফোর, এখানে বা করে দাও তাহলে, আর এখানে করো এক্স এর পাওয়ারে এক্স, তাহলে 3-এর পাওয়ারে এক্স এর পাওয়ারে এক্স মানে কি 3-এর পাওয়ারে 3 না? তাহলে কত হয়ে গেল অ্যান্সার? 27। আমি ওটা লক্ষ্য করিনি, আই এম এক্সট্রিমলি সরি। চলো चलो, माय नन्हे मुन्ने शिकारियों, अब देखो क्या करता हूँ मैं इसको। বলো, 27কে আমি 3-এর পরে কি করতে পারবো না, আর 81কে আমি 3-এর পরে 4 করতে পারবো না চ্যাম্পিয়ন্স। বেশ, এবার দেখো, হাড় ভেঙে দেবো আমি পুরো একবার। পাওয়ার গুলো গুণ হয়ে যাবে, সূচকে নেমে তোমাদের বলেছি। দেখো পাওয়ারের, দেখো আমি আমি কিন্তু এরকম লিখিনি, এই অনেকে এরকম ঘুচু এরকম লিখবে না, ঠিক আছে? আমি কিন্তু মাথায় লিখেছি। হুম। তোমাদের দাদা দিদিদের পরীক্ষা হবে পরের মাসে, পরের মাসে পরীক্ষা হওয়ার পরেই আমরা একটা পিকনিক করবো, হ্যাঁ? বারবার করে বলে আসছি, পিকনিকের এন্ট্রি ফি হচ্ছে 100 রুপিস। হুম। বাদ বাকি আমি খরচ করব, মোটামুটি ডিজে ফিজে আবি যাবি করে একবারে। ও রেকর্ডিং এ বলছি গো, আচ্ছা হ্যাঁ বলি। তাহলে শোনো, বেস সেম হয়ে গেলে পাওয়ার গুলো সেম হবে, মানে কত হয়ে গেল? 3x সমান 4, এটা তোমাদের বলে আসছি যেহেতু 1 নম্বরে কোশ্চিন। আচ্ছা আমি না, আমি একটু খেয়াল বশত একটু ভুল করে দিলাম তোমাদের। চলো সেই জিনিসটা আমি বলছি তোমাদের কি ভুল করেছি। এক্স বাই ওয়াই সমান হচ্ছে কত? 4/3। এক্স বাই ওয়াই সমান কত পেলাম? 4/3। এক্স এর নিচে ওয়াই কে নিয়ে এলাম, এই শোনো, চলর নিচে চলকে নিয়ে এলাম, এক্স এর নিচে ওয়াই কে নিয়ে এলাম, তাহলে 4 এর নিচে 3 আসবে না? এক্স এর নিচে ওয়াই কে নিয়ে এলাম, তাহলে এখানে এক্স এর নিচে ওয়াই, দেখো এই পাশে ওয়াই কি আছে? গুণ হয়ে আছে, তাহলে এই পাশে আসলে কি আসবে? ভাগ হয়ে আসবে। আচ্ছা এই পাশে 4 এখানে লিখলাম, এই পাশে 3টা গুণ হয়ে আছে, তাহলে এই পাশে আসলে কি আসবে? ভাগ হয়ে আসবে, তাই কিনা বলো? বেশ, তাহলে এটা হচ্ছে কি দেয়ারফর, দেয়ারফর এক্স অনুপাত ওয়াই সমান হচ্ছে 4/3। এটাই তো চেয়েছে চ্যাম্পিয়ন্স। করলেও তুমি নাম্বার পাবে, এরকম ভাবে খাতাটা দেখতে ভালো লাগে, ঠিক আছে চ্যাম্পিয়ন্স? তোমরা আগে একটা সূত্র লেখো, ঠিক আছে? একটা নোট বলে লিখো, নোট। আচ্ছা ছেড়ে দাও, ছেড়ে দাও, নোট লিখতে হবে না, ছেড়ে দাও। চলো দুইটা একবারে একবারে করো, 5/5 দরকার নেই, মনে থাকলেই হবে। 0. এটা 55 লিখিনি কিন্তু, 5-এর মাথায় 5 আছে চ্যাম্পিয়ন্স, ভুল করবে না। চলো 5/x। আচ্ছা এখানে একটা সূত্র পড়ে যাবে, ঠিক আছে? এখানে একটা সূত্র পড়ে, সূত্র দিয়ে করলে বেশি সুবিধা হবে। তুমি যদি, এটা a প্লাস বি তার স্কোয়ারের সূত্র পড়ে যাচ্ছে না, তাহলে a মাইনাস বি তার স্কোয়ারের সূত্র পড়ে যাচ্ছে না, কিন্তু আমি যদি ওই রকম ভাবে ভেঙে ভেঙে করি আমার টাইম লেগে যাবে। আমি একটা সূত্র বলছি দেখো পাশে, এখানে, এখানে যেহেতু বলে লিখছি, যেহেতু a প্লাস বি তার স্কোয়ার, a মাইনাস বি তার স্কোয়ার, এটা একটা সূত্র আছে, এটা কত বলতো? 4ab। 4ab এর একটা সূত্র আছে, এখানে প্লাস হতে হবে, এখানে মাইনাস হতে হবে, এখানে মাইনাস হতে হবে, মনে থাকবে? মানে মুদ্রা কথা হচ্ছে গিয়ে a প্লাস বি তার স্কোয়ার আর a মাইনাস বি তার স্কোয়ারের মধ্যে যদি বিয়োগ করো তাহলে অ্যান্সার কি আসবে? 4ab আসবে। তাহলে এটা সূত্র দেখো, a প্লাস বি তার স্কোয়ার, এটা a এটা b, তাই না? এটা a এটা মাইনাস b হয়ে গেল, আর মাঝখানে কি আছে? মাইনাস, এর মতো না হুবহু? তাহলে এটা অ্যান্সার কি হবে? 4। এ মানে কত চ্যাম্পিয়ন্স? 5 টু দি পাওয়ার কত? 5। আর বি মানে চ্যাম্পিয়ন্স কত? 0.01। বল আপত্তি করার কিছু আছে? বেশ, এটা সমান কত? 5 টু দি পাওয়ার x। বাহ, চলো আমরা একটু খেলবো এবার, আমরা একটু খেলবো। 1/, কত হলো?
100 চ্যাম্পিয়ন্স। 4 এর সাথে কাটলাম, এটা 4 পয়সা কত গো? 100 চ্যাম্পিয়ন্স। এটাকে আমি ঘুরিয়ে লিখতে পারি না? আচ্ছা থাক, এরকমই থাক। 5 টু দি এটা 5 মানে কত গো? 5 এর স্কোয়ার না? বাহ, গানটা খুব ভালো লাগছে। সূচকের নিয়মে পাওয়ার গুলো কি হয়ে যাবে? বিয়োগ হয়ে যাবে। তাহলে 5 মাইনাস 2 এ হবে না? আমি তোমাদের সূচকের নিয়মে বলেছিলাম যে ভাগ যদি থাকে এ টু দি পাওয়ার এম এ টু দি পাওয়ার এন, এটা ভাগ থাকলে কি হয়ে যাবে? এম মাইনাস এন হবে, তাই না? বলো। এরকম বলেছিলাম। গুণ থাকলে একটু আগে তোমাদের বলেছিলাম যে গুণ থাকলে বলেছিলাম এ টু দি পাওয়ার এম এ টু দি পাওয়ার এন কি হবে? যোগ হয়ে যাবে, তাই না? কতবার বললাম বলো তো একই জিনিস? 5 টু দি পাওয়ার 3 সমান হচ্ছে 5 টু দি পাওয়ার এক্স। এই যে দেখো আবার সেম একই জিনিস, যে বেস যদি সেম হয়ে যায় তাহলে পাওয়ার কি হয়ে যাবে? সেম হয়ে যাবে। যে দেয়ারফর এক্স সমান কত গো? 3 লেখো। এটাই অ্যান্সার। আর 2 মিনিট নেবো তোমাদের। পৃথিবীতে কতদিন বাঁচতে এসছে? চলো চ্যাম্পিয়ন্স। এটা তোমরা করেছো মনে হয়। 27 এর পাওয়ার কত? এক্স সমান 9 এর পাওয়ার এক্স প্লাস কত? 4। চ্যাম্পিয়ন্স। এটা 3 এর পাওয়ার কত করবো? এরকম অঙ্ক একটা করলাম মনে হচ্ছে। 9 মানে কত করবো বলো? 3 এর পাওয়ার স্কোয়ার না? এক্স প্লাস 4। চলো পাওয়ার গুলো এখানে কোনো কিছু নেই। পাওয়ার কত আছে বলো তো? কিছু নেই মানে 1 আছে, তাই না? 3x। সেটা তিনেরটা বলছি না? হ্যাঁ 3-এরটা, সরি 3-এরটা। এটা কত হচ্ছে বলো তো? পাওয়ার গুলো গুণ হয়ে যায়। 2x প্লাস কত? 8। 1 প্লাস 3x, 2x প্লাস কত? 8। দুটোতে 3, তাহলে কি হয়ে যাবে? বেস সেম না? 1 প্লাস 3x সমান কত গো? 2x প্লাস 8। বল আপত্তি করার কিছু আছে? 3x মাইনাস 2x সমান কত গো? 8 মাইনাস 1 মানে কত? সরি, একটা লাইন করো আরে। বা x সমান কত পেয়ে গেলাম? 7। এটা অ্যান্সার। সমাধান করতে বলেছে, এটা x এর মান বের করতে বলেছে। হয়েছে? 4-এর কোশ্চেনটা করছি, চ্যাম্পিয়ন্স। এটা কিউব রুট আছে, ঠিক আছে? 1/64। তারপরে কত আছে চ্যাম্পিয়ন্স? হাফ আছে। এবার ভালো করে বুঝতে পারবে, দেখো এটা আমি এই পাশে করছি ক্যালকুলেশন, এই পাশে করছি। তোমাদেরকে বলেছিলাম একটা জিনিস, বলেছিলাম এদিকে তাকাও। রুট, রুট মানে কি? পাওয়ারে কি আসবে? হাফ। কিন্তু তোমাকে যদি বলি কিউব রুট, তার মানে এখানে এখানে 2 আছে, যে 2টা আমরা লিখি না, ঠিক আছে? এটা মানে কি হবে? পাওয়ারে কত আসবে চ্যাম্পিয়ন্স? 3 আসবে। এখানে যদি 5 আসে তাহলে এখানে কি আসবে? পাওয়ারে 5 আসবে। এটা হচ্ছে নিয়ম। তাহলে এখানে কি আছে দেখো তো। আগে এটা আমরা করে নিব। এটাকে আমি এরকম ভাবে লিখতে পারি না? একের যেটা 64 আছে সেটাকে 1/8 তার স্কোয়ার করতে পারি না চ্যাম্পিয়ন্স? করা যাবে বলো? তার পাওয়ারে আবার কত বলো? হাফ হবে না? এই 1/3 হবে না? বলো। এই ভুল করে দিলাম, 1 মিনিট 1 মিনিট, টুকু না টুকু না টুকু না। এখানে এখানে যে হাফ আছে, এখানে যে হাফ আছে আর তার পাওয়ারে কি আছে বলো? 1-এর 3 না? ব্যাপারটা বুঝতে পারলে এবার? একবারে সবগুলোকে লিখে দিলাম। 1-এর 64 মানে কি? 1-এর 8 তার স্কোয়ার, তাই না? তাই কিনা বলো? তার পাওয়ারে কি আছে? রুট হাফ আছে। আর তার পাওয়ারে কি আছে? 1/3 আছে। তাহলে প্রথমে আমি ভেতরেরটা করছি। আচ্ছা আমরা বন্ধনীর কাজ যখন করি, কোনটা বন্ধনীর কাজ করি বলো তো? প্রথম করি না? তারপরে সেকেন্ড, তারপরে থার্ড। তাহলে প্রথম বন্ধনীর ভেতরে কি আছে? 2 আছে। এই 2 এর সাথে তাহলে এটা কাটবে। বুঝতে পারলে? 1-এর 8 এই 2 এর সাথে কি হলো? এই হাফটা কাটা পড়লো। দিয়ে সেকেন্ড বন্ধনী দিলাম, ঠিক আছে? এই থার্ড বন্ধনী দিলাম, কারণ ওই বন্ধনীর কাজ হয়ে গেল তো। এটা কেটে গেল। ফার্স্ট সেকেন্ডের কাজ হয়ে গেল।
একের আটকে চ্যাম্পিয়ন্স, আমি একের 2 তার পাওয়ারে কিউ করতে পারবো না? বলো আমি কি খুব অন্যায় করলাম? করা যাবে না চ্যাম্পিয়ন্স? দাঁড়াও তোমাদের এখানে জায়গাটা দিয়ে দিই, তাহলে বুঝতে পারবে। এবার দেখো, একের 2 তারপরে কত 3, আর এখানে একের 3, এই দুটো কেটে যাবে না? তাহলে ফাইনালি কি হবে? হাফ অ্যান্সার। হয়েছে? তোমাকে বলেছে দেখো 3 এর পাওয়ারে 3, তার পাওয়ারে 3, এটা মানে কত চ্যাম্পিয়ন্স? আমরা জানি যে পাওয়ারের উপরে দেখো, পাওয়ারের উপরে পাওয়ার আছে না, 3 এর পাওয়ারে 3 মানে কত? 27 না? 3 এর পাওয়ার 3 মানে 27, এবং একটা যেটা বলেছে 3 এর পাওয়ারে 3, তারপরে 3, এটা কি হয় বলো তো? পাওয়ার গুলো গুণ হয়ে যায় না চ্যাম্পিয়ন্স? 3 ইন্টু 3 মানে কত হলো? 9 হয়ে গেল। এবার বলো কোনটা বড়? যেহেতু এখানে বলবো, যেহেতু 3 টু দি পাওয়ার 27, যার পাওয়ার বড় সে বেশি বড় হবে। দুটোতে 3 আছে, তাই কিনা বলো? 3 টু দি পাওয়ার 9, therefore 3 তারপরে 3 is greater than 3 টু দি পাওয়ার 3। গট ইট চ্যাম্পিয়ন্স? বোঝা গেল? ঠিক আছে, আজকের ক্লাস তাহলে এইটুকুই থাক, এইটুকুই থাক।